তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং তোমাদের একটা কোশ্চেন এখন সবারই মাথায় ঘুরছে। কোশ্চেনটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কী জিনিস, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কবে হবে, এটা কি অফিসিয়াল রাউন্ড না আনঅফিসিয়াল রাউন্ড, এটা কিভাবে হয়, এটার প্রসেসটা কী, এটা কবে থেকে শুরু হয়। তো আমাদের এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং নিয়ে এত কোশ্চেন। তো আজকের এই পুরো ভিডিওটা তোমরা যদি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের টোটাল যে বিষয়বস্তুটা আছে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে আমাদের কাউন্সেলিং প্রসেস কটা হতো বিগত বছরগুলোতে। 3টে কাউন্সেলিং প্রসেস হতো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, দেন ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং। মানে কটা রাউন্ড পেতাম আমরা? 4টে রাউন্ড। এবছর আমাদের কী হলো, 2025-এ দাঁড়িয়ে আমাদের মপ আপ রাউন্ডটা থাকলো না। তাহলে আমাদের হাতে পড়ে থাকলো ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড। তাহলে অফিসিয়াল রাউন্ড একটা বাদ হয়ে গেল। তাহলে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কি এবারও হবে নাকি হবে না? দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা আমাদেরকে জানতে হবে কী জিনিস। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হচ্ছে একটা নির্দিষ্ট কলেজের ওপর বেস করে সেই কাউন্সেলিংটা হয়। এটা কিভাবে হয় দেখো, প্রত্যেকটা কলেজের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড যেহেতু কমপ্লিট হয়ে যাবে, তখন কী হবে, তোমাদের একটা মোটামুটি লিস্ট তৈরি হবে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এতগুলো ছিল। ধরো 30টা ধরো সিএসসিতে 30টা সিট ছিল, 26টা ভর্তি হয়েছে, মানে কি আর 4টে বাকি আছে। তো তারা সেইভাবে একটা লিস্ট তৈরি করে, দেখে যে টোটাল কতগুলো সিট ফাঁকা আছে এখনও ক্যান্ডিডেটকে ঢোকানোর জন্য। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হচ্ছে ওই যে এক্সট্রা সিট যেগুলো আছে ওটাকে নিজস্ব কলেজে সেই মানে কাউন্সেলিংটা করে। এটা কোনো অফিসিয়াল রাউন্ড নয়। তো এটা যেহেতু অফিসিয়াল রাউন্ড নয়, এটা একটু দেরিতে শুরু হবে। তো ফার্স্টে কী হবে, আমাদেরকে ফার্স্ট রাউন্ডে যেতে হবে, সেকেন্ড রাউন্ডে যেতে হবে। ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পরে কতদিন পরে এটা হয় দেখো, মোটামুটি ধরো ভর্তি হওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা এরকম সামথিং, 1-1.5 সপ্তাহের মাঝখানে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা শুরু হয়। তো এটা আমরা কিভাবে করব দেখো, পুরো প্রসেসটাকে জানবে। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কোনো অফিসিয়াল কাউন্সেলিং নয়, এটা আনঅফিসিয়াল রাউন্ড, যেটা হচ্ছে বিভিন্ন কলেজ কন্ডাক্ট করায়। তো আমাদেরকে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটকে ভালো করে চেক করতে হবে। কোন কলেজ মেনলি আমাদের যেটা রাখতে হবে, যে আমাদের দেখতে হবে দুটো রাউন্ডের শেষে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে। সেটা হচ্ছে কলেজ একটা টাইমে দিয়ে দেবে যে আমাদের কলেজে এতগুলো সিট ফাঁকা আছে, আমরা ডিসেন্ট্রালাইজ করাতে চাই। তখন কী হয়, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে বলে। তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে তুমি অ্যাপ্লাই করে দিলে, বাট তোমার এই মানে নয় যে তুমি ফর্ম ফিল আপ করলে মানে তুমি ভর্তি হয়ে গেলে। তুমি তখন কী হবে, তোমাকে একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটে তোমাকে ডাকবে। এইভাবে ধরো ওই দিন ধরো মিনিমাম তোমার টোটাল একটা কলেজে সব ডিপার্টমেন্ট মিলিয়ে 15 জনকে নেওয়া হবে, 15টা সিট ফাঁকা আছে, টোটাল 15টা সিট গেল 100 জন। ঠিক আছে, ভালো করে বোঝো। তো কী হবে, আমাদের র্যাঙ্কটা সেখানে ম্যাটার করবে। যার র্যাঙ্ক আগে থাকবে সে ভর্তি হবে, সেই 100 জনেরই বিচার হবে, কিন্তু যার র্যাঙ্ক আগে থাকবে সেই তারটাই বিচার হবে। তো এটাতে বলা যাবে না যে তুমি ওই কলেজে ভর্তি হতে পারছো কি না, বা ওই কলেজে আদৌ তোমার চান্স হবে কি না। তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেলে তোমার ভালো, মানে সেই র্যাঙ্কের বেশি যদি কেউ না থাকে বা কেউ না আসে তাহলে তোমার জন্য সিট ফাঁকা। কিন্তু ধরো তোমার আগের র্যাঙ্কে, ধরো তুমি যে ডিপার্টমেন্টটা নেবে, ধরো টেক্সটাইল ডিপার্টমেন্ট নেবে, ঠিক আছে। তো টেক্সটাইল ডিপার্টমেন্টে লাগে 3টে সিট, তো তোমার 9 জন এসছে, তোমার র্যাঙ্ক যা তার থেকে 3টে র্যাঙ্ক আরও ভালো এসছে, তাহলে কী হলো, ওই 3টে জন ওখানে ইনপুট হয়ে গেল আর তুমি বাদ হয়ে গেলে, আর 6 জন তাহলে বাদ হয়ে গেল। 9 জনের মধ্যে 3 জন চলে আসলো আর 9 জন বাদ হয়ে গেল। তো এখানে বলা যাবে না যে তুমি একদম এক্স্যাক্ট তুমি কলেজে ভর্তি হতে পারবে কিনা। সেটার জন্য মাথায় রাখবে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটাতে খুব একটা মানে আশানুরূপ ভালো ফল হবে এটা বলা না। ওটাতে কী হয়, যে কলেজের সিট ফাঁকা থাকলে তবে তুমি গেলে সেটা দেখাচ্ছে, যদি তোমার ভাগ্যক্রমে তোমার র্যাঙ্কের বেসে যদি হয়ে যায় তো হবে, না হলে বলে হবে না। আর ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা এমন একটা কাউন্সেলিং, ওটা হচ্ছে প্রত্যেকটা কলেজ তোমাদেরকে ভালো করে চেক করতে হবে, প্রতিদিন চেক করতে হবে যে কোন কলেজ সিট ম্যাট্রিক্স কত দিচ্ছে, যে কতগুলো সিট ফাঁকা আছে। এই সকল টোটাল জিনিসগুলো দেখতে হবে। দেখার পরে
আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কতগুলো সিট তাহলে টোটাল ফাঁকা হলো, এবং টোটাল ফাঁকা হওয়ার পরে আমাদের কবে ডেট দিচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য। তোমাদের মেনলি হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজে ভর্তি হয়ে গেলে, ক্লাস শুরু হয়ে গেলে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ ক্লাসের পর তোমাদের দেখবে প্রত্যেকটা কলেজ একটা সিট ম্যাট্রিক্স দেবে যে আমাদের এতগুলো আছে। তো ওটা প্রত্যেকটা কলেজের নিজস্ব সাইডে গিয়ে তোমাদেরকে দেখতে হবে। যদি তোমরা এটা ভুল করো তাহলে দেখা হলো না। এবং অনেকে কী হয়, এই ডিসেন্ট্রালাইজে ভালো ভালো ডিপার্টমেন্টও পেয়ে যায় যেটা সে আশা করে না। ওটার জন্য বলবো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যারা ভর্তি হতে পারলে না তারা ডিসেন্ট্রালাইজটা করে দেখো। বেশি র্যাঙ্ক হলেও বলা যায় না, যদি সিট ফাঁকা থেকে হয়ে যেতে পারে। তো এটা মেনলি আনঅফিসিয়াল রাউন্ড, যেটা হচ্ছে প্রত্যেকটা কলেজ কন্ডাক্ট করে। ওই জন্য কলেজের ওয়েবসাইটগুলোকে ভালোভাবে সার্চ করতে হবে। তো এইভাবে আমাদের প্রসেসটা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের টোটাল ডাউট ছিল, যেটা আমাকে প্রিভিয়াস লাইভ সেশনগুলোতে প্রত্যেক দিনই কমেন্ট করেছিলে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি, ডিসেন্ট্রালাইজে কী হয় না হয়। তো আজকে তোমাদের টোটাল কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে দিলাম। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে এবং জিনিসটার কী হয় সেটা তোমরা জানলে। তো আমি মনে করব তোমরা পুরোপুরি ক্লিয়ারলি হয়ে, মানে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তোমরা একটু কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের টোটালি ক্লিয়ার কিনা। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে যাবে। আর আজকের টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।